আপনি কি প্রেত বাধার দ্বারা আক্রান্ত হচ্ছেন? আক্রান্ত হচ্ছে আপনার বাস্তু? কি করবেন? আজকের পর্বটি এই নিয়েই উপস্থাপিত হয়েছে। শুনুন, আমরা বলছি। প্রথম কথা, আপনার বাড়িতে প্রেত চালান করা হতে পারে। মনে রাখবেন, আপনার কাছের জন, নিকট ব্যক্তি, আপনার আত্মীয় স্বজনই এই কাজটি করতে পারে। যিনি আপনার নাম জানেন, গোত্র জানেন, এমন ব্যক্তি প্রেত চালানের কাজে যুক্ত থাকে। যদি আপনার মনে হয় আপনার বাড়িতে প্রেত চালান হচ্ছে, তাহলে আপনি এইগুলো করুন। কর্পূরের ধূপ জ্বালান, বাড়িতে হনুমান চল্লিশা পাঠ করুন, লবণ জলে দিয়ে সেই লবণ জল দিয়ে ঘর পরিষ্কার করুন, জলের মধ্যে লবণ ফেলে দিয়ে সেই লবণ জল দিয়ে স্নান করুন। তারপর যদি পারেন গঙ্গা জল বাড়িতে ছিটিয়ে দিন। প্রত্যেক দিন সাড়ম্বরে বাড়িতে পুজো পাঠ করুন, পাঠক ডেকে গীতা পাঠ করান, চণ্ডী পাঠ করান। গঙ্গা জলের ছিটা দেওয়ার সঙ্গে সঙ্গে বাড়িঘর পরিষ্কার রাখবেন, অশান্তি করবেন না। কখনোই নোংরা অপরিচ্ছন্ন বাড়িঘর রাখবেন না। এসব করলে প্রেতেরা খুব তাড়াতাড়ি আকৃষ্ট হয়। এবার ধরে নিন এমন একটি সমস্যায় আপনি পড়েছেন যে বুঝতে পারছেন বাড়িতে কোনো প্রেত চালিত হয়েছে। শেষ সমস্যার সমাধানে কি করবেন? যোগাযোগ করুন কোনো সিদ্ধ সাধক বা তান্ত্রিকের সঙ্গে, যিনি এই বাধা থেকে আপনাকে মুক্ত করতে পারে। মনে রাখুন, সাবধানতাই আপনাকে রক্ষা করবে।